আমরা যদি আমাদের মাইন্ড সেট আপ আমাদের এনসেস্টরসদের মতো করে ফেলতে পারি তাহলে আমাদের লাইফ অনেক বেশি ইজি হয়ে যাবে। ইমাজিন 5,000 বছর আগে একজন পুরুষ মানুষের দায়িত্ব কী ছিল? সকালবেলা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠা সে তার ফ্যামিলিকে প্রোভাইড করার জন্য খাবার সংগ্রহের জন্য বের হয়ে যাবে। সে খাবার সংগ্রহ করে আসবে, খাবার খাবে, ঘুমায় যাবে। এটা ছিল তার লাইফের রুটিন, বা একজন পুরুষ মানুষের রুটিন ছিল 5,000 বছর আগে এই জিনিসটা। কিন্তু আজকের দিনে আমাদের রুটিন কি? আমরা ঘুম থেকে উঠে কি করি? ঘুম থেকে উঠে কি আমরা খাবার খুঁজতে বের হই, বা ঘুম থেকে উঠেই কি আমরা কাজ করতে চলে যাই? আমরা ঘুম থেকে উঠে এই কাজটা করি না। আমরা ঘুম থেকে উঠে সবার আগে ফোনটা ধরি, ফোন চালানো শুরু করি, বা আমাদের ভালো লাগে এরকম কাজ আমরা করতে থাকি ঘুম থেকে উঠাই। আমাদের হার্ড যেই কাজগুলো, বা আমাদের যেই কাজগুলো করলে আমাদের লাইফে প্রোগ্রেস আসবে, ওই কাজগুলোকে আমরা ডিলে করি, পিছনের দিকে নিয়ে যাই, যেটা পরে করব পরে করব। কিন্তু 5,000 বছর আগে যখন আমাদের এনসেস্টরসরা পৃথিবীতে ছিল, তখন তারা হার্ড কাজটাকে সবার আগে করতো। তার সবচেয়ে হার্ড কাজ ছিল ওই দিনের জন্য খাবার সংগ্রহ করা তার ফ্যামিলির জন্য। আজকের দিনে আমাদের জন্য সবার প্রথম প্রায়োরিটি, বা সবার প্রথম যেই কাজটা করা দরকার, সেটা হচ্ছে আমাদের দিনের সবচাইতে বেশি প্রোডাক্টিভ আউটকাম যেই জিনিসটা দিবে সেই কাজটা করা। কিন্তু আমরা সেই জিনিসটা না করে আমরা সকালবেলায় প্রথমে সবচাইতে ইজি ওয়ার্কটা সবসময় চুজ করি আমাদের জন্য। সেম এজ ইউ, আপনি আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল, বা আমার জন্য এটা অ্যাপ্লিকেবল। আমিও সেম এই থিওরিতেই আমার এতদিন লাইফ স্পেন্ড করে আসতেছিলাম। আপনার সাবকনশিয়াস মাইন্ড এরকম হয়ে গেছিলো, বা আমাদের সাবকনশিয়াস মাইন্ড এরকম হয়ে গেছিলো ফলস ডোপামিন হিটে, যে আমরা সবসময় ইজি কাজটাকে সবসময় আগে করতে চাই, হার্ড কাজকে আমরা আগে করতে চাই না। আশা করি আমি বুঝাতে পারতেছি। 5,000 বছর আগে একজন পুরুষের মৌলিক জাস্ট 3টা কাজ ছিল পৃথিবীতে বাইচা থাকার জন্য, বা তারা জাস্ট এই 3টা কাজের উপর 3টা কাজ করতো, এবং তাদের পুরো লাইফ 100 বছর 200 বছর যতদিনই তারা বাঁচতো এই 3টা কাজই সবসময় তারা করতো। খাবার খাইতো, সেক্স করতো, আর ঘুমাই যেত। বাচ্চা রিপ্রোডিউস করতো, ফ্যামিলি বড় বড় করতো। এছাড়া তাদের লাইফে আর কোনো কাজ ছিল না। আজকের দিনে আমাদের লাইফটা কি? আজকের দিনে আমরা কি করতেছি? সকালে ঘুম থেকে উঠতেছি, ফেসবুক ইউজ করতেছি, ফ্রেন্ডদের সাথে যেতেছি আড্ডা দিতে, তারপরে বাসায় আসতেছি, খাবার দাবার খাইতেছি, যেই খাবার দাবারগুলো আমাদের জন্য অলরেডি মেড আপ। 1 মাস 2 মাস 3 মাসের রিজার্ভ আমাদের কাছে আছে। আমাদের মেন্টালিটি এরকম হয়ে গেছে যে আমরা কাজ যদি আজকের দিন না করি, 5 দিন পরে করলেও আমাদের সমস্যা নাই, 10 দিন পরে করলেও আমাদের সমস্যা নাই। এই জিনিসটাই আমাদের প্রোগ্রেসিভ লাইফের প্রোগ্রেসগুলোকে নষ্ট করে দিচ্ছে। দিন দিন আমরা আমাদের মানে প্রোগ্রেসটাকে নষ্ট করে ফেলতেছি। কিন্তু এভাবে করলে হবে না, বা এভাবে করলে আমরা সামনে আগাইতে পারবো না। আমাদের মোস্ট ভ্যালুয়েবল কাজ যেইগুলো, এগুলোকে সবসময় আমাদেরকে আগে করতে হবে। এবং যেই কথাটা বললাম, 5,000 বছর আগে আমাদের এনসেস্টররা যেরকমভাবে থিঙ্ক করতো পৃথিবীকে, সেমভাবে আমাদেরকে থিঙ্ক করতে হবে। আমাদের জাস্ট একটাই মোটিভ হওয়া দরকার আমাদের লাইফে, বা ঘুম থেকে ওঠার পর কীভাবে আমরা সবচাইতে ইম্পর্টেন্ট কাজটা করব, বা কীভাবে আমরা এরকম একটা কাজ খুঁজে বের করবো যেটা করলে আমাদের লাইফে সবচাইতে বেশি রেজাল্ট আউটকাম আমাদেরকে দিবে, বাট সবচাইতে বেশি টাকা ইনকাম করতে পারবো কোন কাজটা করলে। ওই কাজটা সবার আগে আমাদেরকে করতে হবে, তারপর আস্তে আস্তে লেস ইম্পর্টেন্ট কাজের দিকে আমাদেরকে আগাইতে হবে। কিন্তু আমরা আমাদের দিনগুলোকে লেস ইম্পর্টেন্ট কাজ দিয়ে শুরু করি। জিনিসটা উল্টা হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের মাইন্ড বা আমাদের সোসাইটি আমাদেরকে ওই জিনিসটা শিক্ষা দেয় নাই। আমাদেরকে ইজি লাইফ চুজ করার জন্য আমাদেরকে মোটিভেট করা হয়, বা মানে কমফোর্টেবল লাইফ চুজ করার জন্য আমাদেরকে মোটিভেট করা হয়। আমাদেরকে হার্ড কোনো জিনিসে অ্যাটেম্প্ট নেওয়ার জন্য শিক্ষা দেওয়া হয় না, বা আমাদেরকে মোটিভেট করা হয় না যে এই হার্ড কাজটা তুমি করো। আমাদেরকে যদি লাইফে আউটস্ট্যান্ডিং কিছু করতে হয়, বা আমাদেরকে সাধারণের চেয়ে অসাধারণ কিছু করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কঠিন জিনিসটাকে চুজ করতে হবে, হার্ড জিনিসটাকে চুজ করতে হবে। এবং আমাদেরকে 5,000 বছর আগে আমাদের এনসেস্টরসরা, বা 5,000 বছর আগে একটা পুরুষ মানুষের যেই কাজটা ছিল, বা তার মাইন্ড সেট আপ যেরকম ছিল, আজকের দিনে আমাদের মাইন্ড সেট আপ ওরকম করে ফেলতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠেই কীভাবে আমি টাকা ইনকাম করতে পারবো, বা কীভাবে আমি শিকার করতে যাব, সেই জিনিসটা আমাদের সবার আগে ব্রেনে আসা দরকার, বা আনতে হবে মাস্ট। সকালবেলা ঘুম থেকে ওইটা আমি ফোন টিপবো না, বা সকালবেলা ঘুম থেকে ওইটা আমি আড্ডা দিব না, বা গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করবো না, বা তাকে হাই বলবো না। কীভাবে সকালবেলা উঠে আমি আরও 5টা গার্লফ্রেন্ড ম্যানেজ করা যায়, 5টা গার্লফ্রেন্ড মেনটেন করা যায়, ওই জিনিসটা শিখবো। কীভাবে অনেক বেশি টাকা ইনকাম করা যায় সেই জিনিসটা শিখবো। 5,000 বছর আগে একটা পুরুষের মেইন মোটিভ ছিল কীভাবে সে অনেক বেশি শিকার করবে, কীভাবে সে অনেক বেশি শক্তির অধিকারী হবে, কীভাবে সে বেশি গার্লফ্রেন্ড মেনটেন করতে পারবে, কীভাবে সে বেশি বাচ্চা প্রডিউস করতে পারবে। এই সেম জিনিসটা পৃথিবীর একদম শুরু থেকে 300-400 বছর আগ পর্যন্ত পৃথিবী এরকমই ছিল। কিন্তু এই 300-400 বছরে আমাদের পৃথিবী এতটা বেশি চেঞ্জ হয়ে গেছে যে আমরা বুঝতে পারতেছি, আমরা অনেক ভাবতেছি যে আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি, কিন্তু আমরা অনেক অ্যাডভান্স হয়ে যাই নাই। আমরা অনেক মানে
লেস কোয়ালিফাইড হয়ে যাচ্ছি দিন দিন। আমাদের এই 300-400 বছর আগে মানুষগুলো অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল। তারা, আপনার কি মনে হয় পৃথিবীর বয়স 2 লক্ষ বছর এতদিন পৃথিবীটা বাইচে আছে বা সার্ভাইভ করে আছে ওরা ইন্টেলিজেন্ট হওয়া ছাড়াই? আমরা কি এত বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছি? কখনোই না। আমাদের দরকার তাদের মতো মাইন্ড সেট আপ নেওয়া বা তাদের মতো হওয়া। আমাদের মাইন্ডে থাকা দরকার কীভাবে আমরা বেশি টাকা ইনকাম করবো, কীভাবে বেশি আমরা লিগ্যাল ওয়েতে ডোপামিন রিলিজ করবো, এই জিনিসগুলো আমাদের মাইন্ডে নেওয়া। সেমভাবে 5000 বছর আগে যেরকম একটা পুরুষ থিঙ্ক করতো, আমার আপনার এভাবেই থিঙ্ক করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই 5000 বছর আগের একটা পুরুষ খাবার পেয়ে যেত না, তার শিকার করতে যাইতে হতো তার বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য। তার যতগুলো বেশি গার্লফ্রেন্ড, যতগুলো বেশি বাচ্চা, তত বেশি বড় রেসপন্সিবিলিটি তার, তত বেশি শিকার করতে হবে। তার মধ্যে প্রেশার তত বেশি। আমি আর আপনি কি সেই প্রেশারটা নিচ্ছি না। বা আমাদেরকে এই প্রেশারটা নেওয়ার জন্য কেউ মোটিভেট করতেছে না, বা আমাকে কেউ বলতেছে না যে আমার লাইফে এই প্রেশারটা নিতে হবে। আমাদের টাইম চলে যাচ্ছে, আমাদের ইম্পর্টেন্ট টাইম লাইফ থেকে দিন দিন চলে যাচ্ছে, একদিন করে, কিন্তু আমরা এই জিনিসটার ইম্পর্টেন্স বুঝতে পারতেছি না। যত বেশি সময় চলে যাবে তত বেশি আমাদের সামনে প্রোডাক্টিভ দিন স্পেন্ডের সময় কমে যাবে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেলে তখন আর কোনো ওয়ে থাকবে না, তখন অন্য সাধারণ মানুষের মতো মিডিওকার লাইফ লিড করতে হবে। সময় থাকতে আমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করে ফেলতে হবে, আপনারও আমারও। আমাদের মাইন্ড সেট আপ 5000 বছর আগের পুরুষের মতো ঘুম থেকে উঠেই কীভাবে বেশি শিকার করতে যাব, কিভাবে আমি বেশি শিকার করে কিভাবে বেশি আমার সোসাইটিকে, আমার ফ্যামিলিকে প্রোভাইড করব, সবার আগে এই জিনিসটা আমাদের ভাবতে হবে বা এই জিনিসটা আমাদের ব্রেনে নিতে হবে। আশা করি আমি বুঝাইতে পারতেছি। এবং এই জিনিসগুলো আমি দিন দিন শিখতেছি, প্লাস আমার নিজের মধ্যে ইমপ্লিমেন্টেশন করতেছি। এবং এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার পর আমি এখনো পর্যন্ত দেখি না যে আমার খারাপ হয়েছে বা আমার লাইফের প্রোডাক্টিভিটি কমে গেছে। ইভেন আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে। আশা করি আমি বুঝাতে পারতেছি। এবং আমি জানি না কতটুকু আমি আপনাদেরকে বুঝাতে পারছি, কিন্তু আমি আমার মেইন মোটিভটা আমি আপনাদেরকে বললাম, বা আমি কি আইডিওলজি ফলো করি সেই জিনিসটা আমি আপনাকে এক্সপ্রেস করলাম। এবং এই আইডিওলজি ফলো করেই আমরা সামনে আগায় যেতে পারবো বা আমরা সামনে আগানোর জন্য মোটিভেট হইতে পারবো, এছাড়া না। আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।